তো গাইস, এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। আর এটা আমি কি কি করলাম আর কি কি হচ্ছে তোমাদের দেখাই, চলো। আজ সকাল থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই যে দেখো এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। আজকে তো আমার টিউশনই যাওয়া হলো না। আর এই বৃষ্টি ওয়েদারে কেউ টিউশন যায় তোমরা বলো? আর এত বৃষ্টি হচ্ছে, আমাদের বাড়ির ছাদ থেকে জল সিঁড়ি বেয়ে নিচে চলে আসছে। তোমাদের দেখাই, দেখো কেমন ভাবে জল হয়েছে। কারণ উপরে অ্যাডভেস্টারে লিকেজ হয়েছে এবং জল পড়তে আরম্ভ করেছে, এবং আমাদের ছাদে জলগুলো চলে এসছে আমাদের নিচে। আর আমি ছাদে গিয়ে দেখি এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে ছাদের সব জায়গায় জল এত জমে আছে। এখানে যদি মাছ ছাড়া হয় বা মাছ চাষ করা হয়, খুব সুন্দরভাবে মাছ চাষ হবে, দেখতেই পাচ্ছ। আর এখন একটু হালকা হচ্ছে বৃষ্টি, তাই আমি ফোনটা নিয়ে বেরিয়ে এলাম সাহস করে। গাইস, জোর পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছে, তাই আমি চলে এলাম নিচে। আর নিচে এসে দেখি আমার কাকু অনেক মাছ ধরে নিয়ে এসেছে, যেখানে ছিল চুনো, পুঁটি, মুরাল ইত্যাদি। তোমরা হয়তো এই মাছগুলোকে চেনো। তাই আমি বাড়িতে এসে দেখি এখানে সবাই আমার ভাইরা গোড়াগুড়ি খাচ্ছে, ফোন দেখছে। এই যে এখানে একটা ব্যাচ আর ওখানে একটা ব্যাচ দেখাচ্ছি, তারা হচ্ছে গেমারের ব্যাচ। এখানে সবাই খালি গায়ে হেডফোন পরে গেমিং করছে, দেখো কেমন ভাবে মুখ লুকাচ্ছে, দেখেছো আমার ক্যামেরা দেখে। তারপর ভাবলাম আমি একটু মাছ ধরতে যাই আর তোমাদেরও দেখাই। তার জন্য আমি বেরিয়ে পড়লাম। কিন্তু বৃষ্টি হওয়ার কারণে ছুটে ছুটে চলে এলাম আবার বাড়িতে ছাতা আনতে। আর ছাতা আনতে এসে দেখি এখানে ছাতাগুলো তো সব নতুন নতুন ছাতা। তাই এখান থেকে ছাতা না নিয়ে একটা নতুন ছাতা নিয়ে বেরিয়ে পড়ি বাইরের দিকে। বাইরের দিকে মাছ ধরতে এসে দেখি এখানে কেউ একজন মাছ ধরছে মনে হয়। তারপর এসে দেখি আমার বাড়ির পাশে একজন দাদু ধরছে, এখানে জল ফেলছে। আর এই জল দিয়ে যে স্রোতটা যাচ্ছে, সেই স্রোতের জন্য মুরাল মাছ, চুনো মাছ, পুঁটি মাছ, সমস্ত মাছ আসছে। এই দেখো এতগুলো ধরেছে এতক্ষণে। আর পরিশ্রমও করছে এই মাছগুলো ধরার জন্য। দাদুর হাসি দেখেছো? আজকে এতগুলো মাছ ধরেছে, ভাজা করে খাবে। তারপর আমি দেখলাম যে এখানে একটা শোল মাছের বাচ্চা এদিক ওদিক ছুটতে আরম্ভ করেছে। এই দেখো শোল মাছের বাচ্চা। সেই শোল মাছের বাচ্চা দেখার পর আমি চলে এলাম আমাদের পুকুরের অন্য সাইডে চলে এলাম। কারণ সেখানে আমার দাদু মাছ ধরছিল, আমি দেখছিলাম অন্য জায়গায় যদি মাছ আছে দেখবো। আর এই যে দেখছো, এই যে পুরো পুকুরটা আমার বাবা আর একজন আমার দাদু দুজন মিলে শেয়ারে নিয়েছে এই পুকুরটাকে। আর এই পুকুরে মুরাল মাছ প্রচন্ড পরিমাণে আছে, প্রচন্ড পরিমাণে, তোমাদের কি বলবো। আর আমার দাদু মাছ ধরার জন্য কত দূর থেকে জল বইছে তোমাদের দেখাই, এই যে দেখো এই পুকুর থেকে জল বইছে। আর এই পুকুরে এত মুরাল মাছ। এই যে জলের স্রোত দেখতে পেয়েছো? এই জলের স্রোতের বরাবর কেমন ভাবে আসে দেখাচ্ছি, দেখো এই যে লাইন বরাবর নিয়ে যাচ্ছি ক্যামেরাটা, এই লাইন বরাবর সমস্ত মাছগুলো এসে এখানেও জমা হয়ে যায়। অনেকবার এখান থেকেও ধরেছি আমরা মাছ। সে যাই হোক, বৃষ্টিতে বেশি ভিজতে নেই, তার জন্য আমি চলে এলাম বাড়ির দিকে। বাড়ির দিকে আস্তে আস্তে দেখি আকাশ এখন ফাঁকা হয়েছে, স্কুল হয়তো যাব। তারপর এসে দেখি আমার হেডফোনটা ফুল চার্জ হয়ে গেছে। এটা চার্জ থেকে খুলে নিলাম। আর এই যে হেডফোনটা দেখছো, এই হেডফোনটা আমি সম্পূর্ণ ফ্রিতে পেয়েছি। কেমন পেয়েছি তোমাদের বলছি। সেই সময় একটা ট্রেন্ড ছিল, গিভাবে ট্রেন্ড না, আমাদের বাড়ির পাশে একজন গিভাবে করছিল, আমি তার কাছ থেকে পেয়েছিলাম। তারপর এখানে এসে দেখি সমস্ত পুঁটি মুরাল মাছগুলোকে ভাজা আরম্ভ করে দিয়েছে মচমচে করে। তাই আমি একটা হাতে উঠিয়ে দেখলাম, না ভালোভাবে বা ভাজা হয়েছে। সেটাকে কামড় দিয়ে দেখি সেরা টেস্ট হয়েছে। পুঁটি মাছ মানে তো সেরাই হয়, যাও নতুন। তো গাইস, আজকের ব্লগ এতটাই। আর এরকম ব্লগস পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিও আমি কালকে ছাড়ছি, ঠিক আছে? বাই।